আদ্রিতের কথা শুনে অবাক হয়ে গেল শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে বাড়ি ফিরে এসেছে আদ্রিত। সেবন্তী তখনই আদ্রিতের কাছে চলে যায় আর গিয়ে নিজের মনের কথাগুলো এদিক ওদিক করে বলতে শুরু করে আর বলে, জানো আদ্রিত, আজ কি হয়েছে? শুভর পরে আমি তো আর এমনি এমনি রাগ করি না, রাগ করার মতন যথেষ্ট কারণ থাকে বলেই করি। তখন আদ্রিত বলে, কেন মম, কি হয়েছে? এরপরেই সেবন্তী বলে, আজকে তো জিনিয়াকে দুপুরে খাওয়ার জন্য ইনভাইট করেছিলাম, তো তখন ওর গায়ে ডাল পড়ে যায়। ওর শাড়িটা নষ্ট হয়ে যাওয়ায় আমি ওকে বলেছিলাম যে শুভর আলমারি থেকে একটা শাড়ি নিয়ে পরতে। তারপরে শুভ এসে যেভাবে জিনিয়ার সাথে খারাপ ব্যবহার করেছে, তোমায় আর কি বলবো, আমার লজ্জায় নিজেরই মাথা নিচু হয়ে গেছে। শুভ এই কাজগুলো কেন করে আদ্রিত? ও বুঝতে পারে না যে আমার কতটা খারাপ লাগে? তুমি তো বলেছিলে শুভ এই বাড়ির বউ, ও সবার জন্য সব কিছু করতে রাজি আছে। একটা শাড়ি তো পরেছিল, আর কি অন্যায় করেছে যে শুভ জিনিয়ার সাথে এত খারাপ ব্যবহার করলো? কথাটা শোনার পর আদ্রিত খুব রেগে যায় শুভর ওপরে আর বলে, না মম, এটা একদমই শুভ ঠিক করেনি। ঠিক আছে, আমি নিজে শুভর সাথে কথা বলবো। সেবন্তী তখন বলে, তুমি শুভকে বুঝিয়ে বলো যে জিনিয়া বাইরের মানুষ, তার সামনে এরকমভাবে আমায় অপমান করাটা ঠিক হয়নি। আর তোমার আর শুভর সম্পর্কটা তো বৈবাহিক সম্পর্ক, যে কেউ থার্ড পার্সন এসে এদের তোমাদের মধ্যে ঢুকে যাবে, এটা কি কখনো হয়? শুভ এই ভুল ধারণাটা নিয়ে রয়েছে বলেই এত কিছু অন্যায় হচ্ছে। আমি কিন্তু তোমাদেরকে বারবার বলছি যে জিনিয়াকে এভাবে অপমান করো না। অয়নার যেই ক্ষতিটা হচ্ছিল সেইখানে যদি জিনিয়া উপস্থিত না থাকতো তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারত। কোনো সময় আছে। ইচ্ছে করে আদ্রিতকে এই কথাগুলো বলে আদ্রিতকে রাগিয়ে দেয় সেবন্তী। আর অন্যদিকে যখনই শুভ আসে আর বলে, আদ্রিত তুমি এসে গেছো, আমি তোমাকে কিছু কথা জানাতে চাই, তখনই আদ্রিত বলে, কথা? কি কথা? তুমি আর কি কথা আমাকে জানাবে? শুভ, আমি আর ভাবতেই পারছি না যে তুমি এতটা পরিমাণে ডেসপারেট হয়ে গেছো জিনিয়ার প্রতি। কি করে এত বড় অন্যায় করতে পারো বলো তো? তখনই শুভ বলে, আমি জিনিয়ার প্রতি অন্যায় করেছি? কি অন্যায় করেছি আমি? এগুলো তুমি কেন বলছো, আর কিসের জন্যই বা বলছো? আদ্রিত বুঝতে পারে যে শুভ যেটা বলছে সেটা ঠিক না, তার জন্যই বলে যে তুমি জিনিয়ার সাথে খারাপ ব্যবহার করেছো, তুমি মমের সাথে খারাপ ব্যবহার করছো, এটা একদমই ঠিক করনি। এরপরেই শুভ ঠিক করে সেবন্তীর কুকীর্তিগুলো এবারে বলে দেবে আদ্রিতকে, আর বলেও দেয় যে তুমি জানো যে আমাদের ঘরে ঢুকে গয়না চুরির যে প্ল্যানটা ছিল সেটা আসলেই কার? সেটা হলো তোমার মায়ের। এটা শোনার পর তো আদ্রিত আরও বেশি করে রেগে গেছে আর বলে, তুমি এখন আমার মায়ের নামে এই কথাগুলো বলবে শুভ? আমি তো ভাবতেই পারিনি যে তুমি এইভাবে মিথ্যে কথা বলতে পারো। শুভ অনেক কষ্ট পায় আর বলে, আমি মিথ্যে বলছি? তোমার এটা মনে হলো যে আমি মিথ্যে কথা বলছি? আমি সত্যি কথা বলছি। এরপরেই শুভকে আরও অনেক খারাপ খারাপ কথা শোনাতে থাকে আদ্রিত। আর এদিকে সেবন্তী রঞ্জিনী বসে বসে কফি খেতে থাকে, সাথে পুরবিও আছে। তখনই রঞ্জিনী বলে, এখনও তো ওদের ঘরের থেকে সেরকম চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে না দিদিভাই। সেবন্তী বলে, আরে আসবে আসবে, একটু অপেক্ষা কর, এত তাড়াহুড়ো করলে কি করে হবে? পুরবী তখন বলে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। শুভ তো এই বাড়ির বউ আর আদ্রিত এই বাড়ির ছেলে, ছেলে বৌমার মধ্যে অশান্তি হলে সেটা কি ভালো লাগে দিদিভাই? তখনই সেবন্তী বলে, এই শোন পুরবী, তুই না এসবের মধ্যখানে থাকিস না, আর তোকে এসবের মধ্যে আমি চাইও না। তুই তো এখন নাচের স্কুল খুলে পুরোপুরি একটা অন্য জগতে ঢুকে গেছিস, তাই তোকে আর এসবের মধ্যে আমি টানতে চাইছি না। এর মধ্যেই শুভ বলে, আদ্রিত তুমি আমার পুরো কথাটা না শুনে এভাবে যেতে পারো না। যবে থেকে আমি এই বাড়ির বউ হয়ে এসেছি তবে থেকেই তোমার মা আমাকে অপছন্দ করে। তার আমাকে পছন্দ না বলেই সে ভুলভালভাবে তোমার মাথার মধ্যে আমার সম্বন্ধেই কথাগুলো ঢুকিয়েছে। তুমি কি করে এতটা বদলে যেতে পারো? তখনই আদ্রিত বলে, তুমি এইভাবে আমার মমকে অপমান করবে না, কথাটা ভালো করে মাথায় রেখে দিও। এদিকে সেবন্তী জিনিয়াকে সবটা বলে দেওয়ায় জিনিয়া একেবারে ডিভোর্স পেপার নিয়ে শুভর কাছে চলে এসেছে আর বলে, এই নাও ডিভোর্স পেপার, এবারে চুপচাপ করে এখানে সইটা করে দাও। আমি চাই তুমি নিজে থেকে আদ্রিতকে ডিভোর্স দাও। এরপর শুভ রাগ করে সই তো করে দেয় আর বলে, আমি তো সই করেই দিলাম, এবার যাও গিয়ে আদ্রিতের কাছ থেকে সইটা নিয়ে এসো, তাহলেই বুঝতে পারবো তোমার দম আছে। এর মধ্যে আদ্রিত বাড়িতে ফিরে আসতেই শুভ তখন বলে, তুমি জানো আজকে জিনিয়া কি করেছে? আদ্রিত বলে, কি করেছে সেটা তো দেখতেই পাচ্ছি, এখানে তো তোমার সইটা জলজল করছে। শুভ, কি করে এরকমটা করতে পারো? কি করে তুমি ডিভোর্স পেপারে সই করে দিতে পারো? আমাদের সম্পর্কটা তুমি এইভাবে শেষ করে দিলে। এরপর শুভ অনেক কষ্ট পায়
কি করবে নিজেই বুঝে উঠতে পারছিল না, আর অন্যদিকে জিনিয়া আর সেবন্তী এটাকেই মজা হিসেবে নিচ্ছিল।